সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্যাটার্ন অধ্যায়ে 1.3-এ সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করার যে নিয়মগুলো শিখব এবং এখানে আমাদের কাজ আছে দুইটা, এই কাজ দুইটা করব। তো চলো আমরা শুরু করি। এখানে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ। দেখো এখানে বলছে কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন 2 সমান 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, অর্থাৎ আমরা যদি 1 স্কোয়ার করতে হলে 1 হবে, যোগ 1 স্কোয়ার করলে এখানেও 1 হবে, তাহলে 1 আর 1 যোগ করলে 2। একইভাবে 5 সমান 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, কারণ এখানে 2 দুগুণে 4 আর 1, তাহলে 5। 8 সমান 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 আর এখানে 2 দুগুণে 4, অর্থাৎ 4 আর 4 8। এইভাবে এখানে 10 আছে, 13 আছে ইত্যাদি। অর্থাৎ আমরা একটা সংখ্যাকে দুইটা সংখ্যার বর্গ আকারে প্রকাশ করব। এখানে দেখো 5, এই 5 সংখ্যাকে আমরা এখানে দুইটা সংখ্যা, দেখো 1 আর 2, এই দুইটা সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতেছি, অর্থাৎ 5 যা আর 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, এটাও কিন্তু তাই। এভাবে 1 থেকে 100 এর মধ্যে 35টি, একটু ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। তাহলে এটা কিন্তু নৈবর্তিকে আসতে পারে যে 1 থেকে 100 এর মধ্যে কয়টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়, তাহলে কতটি? 35টি। আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন দেখো এখানে 50, একটা হচ্ছে 1 স্কোয়ার যোগ 7 স্কোয়ার, কারণ 7-এর বর্গ করলে 49 আর 1 50, তাহলে একভাবে হলো। একই জিনিস আবার আরেক ভাবেও করা যায়, কিভাবে? 5 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, অর্থাৎ 25 যোগ 25, তাহলেও 50। এমনকি কিছু সংখ্যা আছে যেটাকে 3 বার, এরকম যেমন এইটা একটা আরেকটা 3 ভাবেও প্রকাশ করা যায়। 65কেও এখানে 2 ভাবে প্রকাশ করছে, দেখো 1 স্কোয়ার আর 8 স্কোয়ার, আর এখানে 4 স্কোয়ার যোগ 7 স্কোয়ার। তাহলে এখানে মূল কথা হচ্ছে আমরা 1 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যাকে? 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। এখন আমরা কাজ একটা দেখি। 130, 170, 185কে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। এখানে বলছে দুইভাবে প্রকাশ করতে হবে, অর্থাৎ 130কে এমন দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে যেখানে শুধু একভাবে না, দুইভাবেই করা যাবে। তো আমরা দেখি সেটা। দেখো প্রথমে আমরা লিখি যে 130কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে আমরা পাই, দেখো আমি এখানে নর্মালি আগে 130 লিখে রাখলাম, এখন আমাদের ওই দুইটা বর্গের সমষ্টিরূপে প্রকাশ দেখাতে হবে। তো এর জন্য আমরা একটু রাফ করি, এখানে একটা রাফ নিয়ে নিলাম। প্রথম আমরা শুরু করব 1 থেকে, তো 1-এর প্রথমে বর্গ করব। দেখো 1-এর যদি বর্গ করি তাহলে কত হলো? 1। এখন আমরা কি করব, এই যে 130, এই 130 থেকে এই যে ফলাফলটা আসলো, এই 1, এই 1টা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পেলাম? দেখো 129। এখন আমাদের কাজ হচ্ছে 129কে ক্যালকুলেটর দিয়ে আমরা এর বর্গমূল নির্ণয় করব। আমরা দেখব যে 129 কি আসলে বর্গ সংখ্যা নাকি বর্গ সংখ্যা না। যদি বর্গ সংখ্যা হয় তাহলে বর্গমূল করলে একটা স্বাভাবিক সংখ্যা আসবে, আর যদি বর্গ সংখ্যা না হয় তাহলে পয়েন্ট সংখ্যা চলে আসবে। অর্থাৎ ক্যালকুলেটরে এটার বর্গমূল বা রুট করলে যদি পয়েন্ট চলে আসে তাহলে আমরা বুঝবো এটা বর্গ সংখ্যা না। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ক্রস দিয়ে দেবো, তো এটা আসলে বর্গ সংখ্যা না। দেখো 1 শেষ হয়েছে, এখন আমরা 2 নিয়ে কাজ করব। দেখো আমরা এটা বারবার লিখলাম না, একবার লিখে দিলাম। 2কে প্রথমে বর্গ করলাম, তাহলে কত হলো? 4। এখন এই 130 থেকেই 4 বাদ দিব, অর্থাৎ এই যে ফলাফলটা, এই ফলাফলটা এটা বাদ দিব। তো বাদ দিলে আমাদের হয়েছে কত? 126। তোমরা ক্যালকুলেটারে দেখবা যে 126কে রুট করলে স্বাভাবিক সংখ্যা হয় কিনা। যদি না হয় তাহলে এটা ক্রস দিবা। তো এটা আমাদের আসলে হয় নাই, তো হয় নাই বিধায় আমরা এটাকে ক্রস দিয়ে দিলাম। তো দেখো 1 দেখলাম, 2 দেখলাম, এখন 3 দেখি। 3কে যখন আমরা বর্গ করলাম তখন 9 পেলাম। এখন 130 থেকে 9 বাদ দিলে 121। আমরা কিন্তু এখানে 121 আসলে একটা বর্গ সংখ্যা, এবং এটা কতর বর্গ? দেখো এটা হচ্ছে 11-র বর্গ। তাহলে আমরা এই 121কে যখন বর্গমূল করলে 11 পেলাম, তার মানে 11কে বর্গ করলে 121 পাবো। এখন এইটা কিন্তু আমরা একটা পেয়ে গেলাম। দেখো 130কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে আমরা এই যে একটা উত্তর পেয়ে গেলাম। অর্থাৎ এখানে আমাদের কত লিখতে হবে? 3 স্কোয়ার আর হচ্ছে 11 স্কোয়ার। তো আমরা লিখে দিই সেটা। তাহলে একটা আমরা পেয়ে গেলাম 3 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। এখন এভাবে আমরা লিখতে থাকি। দেখো
তো 4কে দেখো বর্গ করলে 16, আর 130 থেকে 16 বাদ দিলে 114, এটা আসলে কোনো বর্গ সংখ্যা না, সুতরাং এটা ক্রস। এটা তোমরা কিভাবে চেক করবা? ক্যালকুলেটারে 114কে তোমরা রুট করবা, রুট করলে দেখবা যে পয়েন্ট চলে আসে, পয়েন্ট আসলে বুঝতে হবে আমার এটা দিয়ে হবে না। এরপর আমরা 5 দেখি, 5 স্কোয়ার সমান 25, তাহলে এখানে 130 থেকে 25 বাদ দিলে 105, এটাও হয় না। এরপরে 6 স্কোয়ার সমান 36, 130 থেকে 36 বাদ দিলে 94, এটাও কোনো বর্গ সংখ্যা না, তাহলে এটাও ক্রস। এরপরে দিলাম 7 স্কোয়ার, তো 7 স্কোয়ার দিলে 49, আর 130 থেকে 49 বাদ দিলে 81। ঠিক দেখো 81 কিন্তু একটা বর্গ সংখ্যা, এটা ক্যালকুলেটর লাগে না, আমরা যদি 9 গুণ 9 বলি, দেখেন 9 9 81, তার মানে 81 সমান আমরা লিখতে পারি 9 স্কোয়ার। অর্থাৎ এখানে কিন্তু আমরা আরেকটা বর্গ সংখ্যা, দুইটা স্বাভাবিক বর্গ সংখ্যা পেলাম। তাহলে এটা লিখতে হবে কত? 7 স্কোয়ার আর 9 স্কোয়ার। তো আমরা এটা লিখে দিই, 7 স্কোয়ার 9 স্কোয়ার, অর্থাৎ আমাদের 130 কিন্তু কমপ্লিট। একইভাবে এখন আমরা 170 লিখব। 170কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে আমরা পাই 170। এইবার আমাদের এরকম দুইটা সংখ্যা বের করতে হবে ঠিক একই নিয়মে। তো আমরা লিখি প্রথমে 1-এর থেকে শুরু করি আবার। তাহলে 1 স্কোয়ার সমান 1। দেখো আগের বার আমরা 130 লিখছিলাম, এখন আমাদের কত? 170, এই জন্য এখানে 170 লিখতে হবে। তাহলে 170 মাইনাস 1 সমান 169। 169 কিন্তু একটা বর্গ সংখ্যা। দেখো 169কে ভাঙলে 13 স্কোয়ার হয়। তাহলে আমরা লিখবো যে 1 স্কোয়ার যোগ 13 স্কোয়ার, অর্থাৎ আমরা প্রথমেই কিন্তু একটা সংখ্যা পেয়ে গেলাম। এরপরে আমরা দেখি 2 দিয়ে, তাহলে 2 স্কোয়ার 4, তাহলে এখানে হচ্ছে 166। 166 আসলে কোনো বর্গ সংখ্যা না, তাহলে এটা ক্রস। আমরা 3 দিয়ে দেখি, 3 দিলে হচ্ছে 161, এটাও কোনো বর্গ সংখ্যা না। এরপর আমরা 4 দিয়ে দেখি, এখানে আসতেছে 154, এটাও কোনো বর্গ সংখ্যা না। 5 দিলে 25, এটা হচ্ছে 145, এটাও কোনো বর্গ সংখ্যা না। এভাবে আমরা দিতে থাকবো। এবার 6 দিলাম, তো 6 স্কোয়ার দিলে আসলে 134, এটাও বর্গ সংখ্যা না। এবার আমরা 7 দিলাম, দেখো 7 স্কোয়ার 49, এবার 170 থেকে 49 বাদ দিলে 121, এইটা কিন্তু একটা বর্গ সংখ্যা। এবং কতর বর্গ? দেখো 11 বর্গ। তাহলে আমরা লিখতে পারি যে 7 স্কোয়ার আর এই 11 স্কোয়ার, এই যে আমরা 170টাও কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা দেখব 185। তাহলে লিখি 185কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে আমরা পাই 185, লিখে রাখলাম। এবার আমরা রাব করতে থাকি। একইভাবে দেখো প্রথম আমরা শুরু করলাম 1 স্কোয়ার থেকে, তাহলে 1 স্কোয়ার সমান 1, এবার 185 বিয়োগ 1, তাহলে এখানে হচ্ছে 184। আসলে 184 কোনো বর্গ সংখ্যা না। তো আমি আবারও বলছি, এটা তোমরা কিভাবে চেক করবা? 184কে রুট করবা, রুট করলে যদি পয়েন্ট আসে তার মানেই এটা বর্গ সংখ্যা না, তাহলে এটা আমরা ক্রস। এর পরেরটায় আসছে 181, 181ও কোনো বর্গ সংখ্যা না, তাহলে এটাও ক্রস। এরপর 3 স্কোয়ার সমান 9, তাহলে এটা আসতেছে 176, তো এটাও বর্গ সংখ্যা না। এরপরে দেখো 4 স্কোয়ার দিলে আমার আসতেছে 169, হ্যাঁ এটা কিন্তু একটা বর্গ সংখ্যা। কিভাবে? এই 169কে ভাঙলে 13 স্কোয়ার হয়, তাহলে আমরা একটা পেয়ে গেলাম 4 স্কোয়ার আর 13 স্কোয়ার। তাহলে এখানে লিখি 4 স্কোয়ার যোগ 13 স্কোয়ার। এরপরে 5 দিয়ে দেখি 160 হয়, এটা কোনো বর্গ সংখ্যা না। 6 স্কোয়ার দিলে 149 আসে, এটাও বর্গ সংখ্যা না। 7 স্কোয়ার দিলে 136, এটাও বর্গ সংখ্যা না। এবার 8 স্কোয়ার দিলে দেখো 121 আসে, এটা আমরা আগেও দেখছি, এটা একটা বর্গ সংখ্যা। কত? 11 স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখি 8 স্কোয়ার যোগ 11 স্কোয়ার, অর্থাৎ 130, 170 আর 185কে যে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করার কথা ছিল, সেটা কিন্তু এখন আমাদের কমপ্লিট। দেখো 130-এর ক্ষেত্রে হলো 3 স্কোয়ার যোগ 11 স্কোয়ার একটা, আর একটা হচ্ছে 7 স্কোয়ার যোগ 9 স্কোয়ার। একইভাবে 170কে আমরা পেলাম 1 স্কোয়ার যোগ 13 স্কোয়ার, আর এখানে পেলাম 7 স্কোয়ার যোগ 11 স্কোয়ার। 185 দুইটা পেলাম আমরা 4 স্কোয়ার যোগ 13 স্কোয়ার, আর একটা পেলাম 8 স্কোয়ার যোগ 11 স্কোয়ার। তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক একই অঙ্ক আমরা এখন কাজ 2তে করব। দেখো এখানে বলছে 325কে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। অর্থাৎ আমরা এইখানে তিনটা ভিন্ন উপায়, যেমন আগের অঙ্কে আমরা করছি 2টা দিয়ে, এখন আমরা 3টা বের করবো এরকম। তো আমরা প্রথমে লিখে নেই 325কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে আমরা পাই। তো আমরা 325 সমান সমান দিয়ে রাখছি, এখানে আমরা এটা বের করব। এটা কিন্তু আমরা জানি কিভাবে বের করতে হয়। এই যে আমরা একটা রাফ কাগজ নিয়ে নিলাম, শুরু করে দিই আমরা আগের মতো। তো প্রথমে 1-এর বর্গ করব, সেইখান থেকে 325 থেকে এই যে সংখ্যাটা বাদ দিব, তাহলে হলো কত? 324। তো 324 অর্থাৎ প্রথমটাই কিন্তু আমরা একটা বর্গ সংখ্যা পেয়ে গেলাম। দেখো এটা হচ্ছে 18 বর্গ,
তাহলে আমরা এখানে লিখে ফেলি 1 স্কোয়ার যোগ 18 স্কোয়ার, একটা লিখলাম। এবার 2 দিয়ে করি, তো 2 এর বর্গ করলে দেখো আমাদের এখানে শেষমেশ 325 থেকে বাদ দিলে আসলে হচ্ছে 321। এটা কোনো বর্গ সংখ্যা না, তাহলে এটা ক্রস। 3 স্কোয়ার দিলে 316, এটাও বর্গ সংখ্যা না। 4 স্কোয়ার দিলে দেখো আসে হচ্ছে 309, এটাও কোনো বর্গ সংখ্যা না। 5 স্কোয়ার দিলে 25, এখানে আসে 300, এটা কোনো বর্গ সংখ্যা না। 6 স্কোয়ার দিলে দেখো 289, এইটা একটা বর্গ সংখ্যা। কিভাবে দেখো, 289কে তুমি রুট করলে এখানে আসবে 17, তার মানে 17কে বর্গ করলে 289 পাওয়া যায়। তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম, 6 স্কোয়ার যোগ এই যে 17 স্কোয়ার। এখন আমরা 7 দিয়ে ট্রাই করি, 7 দিলে আসতেছে 276, তো এটা কোনো বর্গ সংখ্যা না। 8কে বর্গ করলে 261, এটাও কোনো বর্গ সংখ্যা না। 9 স্কোয়ার করলে 244, এইটাও কোনো বর্গ সংখ্যা না। এটা তোমরা চেক করবে কিভাবে, তোমরা 244কে রুট করবে, দেখবা যে পয়েন্ট চলে আসছে, তার মানে এটা বর্গ সংখ্যা না। এবার আমরা যখন 10 স্কোয়ার দিলাম তখন আসতেছে 225। 225 কিন্তু একটা বর্গ সংখ্যা। কত বর্গ দেখো, 15 এর বর্গ। তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম, অর্থাৎ 10 স্কোয়ার আর হচ্ছে 15 স্কোয়ার। তো আমাদের এখানে বলছিল যে 325কে 3টি ভিন্ন উপায়ে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তো আমরা সেটা করে ফেললাম, 1টা 2টা 3টা। তো এটাই আমাদের অ্যান্সার।